চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সব কিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? আল্লাহ ভালো জানেন, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একই, সব কিছু একই কিনা আল্লাহ ভালো জানেন। আমরা দেখতে পাচ্ছি একই। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা করার। তিনি তো প্রেসের সামনে খোলামেলা বলেছেন, তো এটা তো গোপন কোনো কথা না। এটি হচ্ছে এই সরকারের আমলের বাস্তব চিত্র। ফেডারেশনের 12 দফা দাবি আমি দেখলাম এক এক করে, এবং এইখানে তার কিছু ফেস্টুনও টানানো আছে। এই দাবিগুলো করতে হবে কেন? এটাই তো হওয়া উচিত সমাজে। করতে হচ্ছে এই কারণে যে সমাজে ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠিত হয়তো নাই, বরঞ্চ অধিকার নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। আমরা আপনাদের দাবির সাথে সম্পূর্ণ একমত, এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ ভূত তাড়ানো হবে।